বাংলাদেশের হিন্দুদের অবস্থা তো কি হচ্ছে দেখছি, আবার পশ্চিমবঙ্গেরটাও দেখছি। আমাদের এই হিন্দুদের যদি বিনাশ না হয় সেটাই বরং অস্বাভাবিক। বর্তমানে যে হিন্দু সমাজ আমরা দেখছি, এটা কি হিন্দু সমাজ? এটা কি কোনো মানুষের সমাজ? এটা তো একদল কেঁচোর সমাজ। তো কেঁচো কোয়ান্টিটিতে 8% হোক আর 70%, কেঁচো তো কেঁচোই হয়। তা না হলে বাংলাদেশ বাদ দিন, আজকে পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থা দেখেছেন? এরা 30% হয়ে গেল, 30% হয়ে গেল, এই চিন্তায় পড়ে আছে। আরে ভাই, তোদের সম্বন্ধে কথা বলার আগে কেউ ভাবে না কেন? এত বড় স্পর্ধা হয় কি করে? আমরা দিন দিন মেরুদণ্ডহীন সরীসৃপে পরিণত হয়ে গেছি। তো এই ধরনের কেঁচোদের যদি কোনো মানুষ উৎখাত না করতে পারে, তাহলে তো তাদের নিয়েই প্রশ্ন উঠবে যে তারা মানুষ কিনা। কেউ অন্যায় কিছু করছে না ভাই। এই জগতের ইতিহাস যদি দেখা যায়, যবে যবে আমরা দুর্বল হই তবে তবেই শত্রুর আক্রমণ হয়, তার আগে নয়। ট্যাঙ্কি যখন জলশূন্য ফাঁকা অবস্থায় থাকে, সামান্য ঝড়েই ওটাকে উৎখাত করে দেয়। জল ভর্তি ট্যাঙ্কি হয়ে থাকুক, আমরা সব ফাঁকা হয়ে গেছি। হিমালয় চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু একটা স্থিতিশক্তি নিয়ে আছে। যেখানে সাধুকথা হচ্ছে ওই বৃন্দাবন লীলার কথা, আর আসর শেষে সব বলে যে কি যে পাঠ হলো, একটু দুই চোখের জল পড়লো না। আরে ভাই, জল তোমাদের আর একজন এসে ফেলে দেবে, পিঠের ছাল তুলে ফেলে দেবে। স্বামীজি কি সাধে বলছেন? যে স্বামীজি রাসলীলাকে গীতার উপরে স্থান দেন, সেই স্বামীজি কেন বলছে যে যেখানেই রাধাকৃষ্ণের প্রেমলীলার কথা শুনবে ডানে বামে চাপকাবে? আর বর্তমান সমাজে এটা খুব প্রয়োজন। যোগ্যতাহীন লোকগুলো রাধাকৃষ্ণের তত্ত্ব নিয়ে পড়ে আছে, এত উচ্চ তত্ত্ব যেটাকে কিনা স্বামীজি গীতারও উপরে স্থান দিচ্ছে। অযোগ্য লোকগুলো সেইগুলোকে নিয়ে চর্চা করছে, আর এই অপদার্থ লোকগুলোর দ্বারা ওই চর্চায় কিছু তাদের ফলও হচ্ছে না, উপরে দিন দিন অধপাতে যাচ্ছে। এখন ওই রাসলীলা ফিলাই হবে না, ওগুলোকে কদিন সাইডে রাখুন। এখন সিংহনাদকারী শ্রীকৃষ্ণের গীতার মহিমা শুনতে হবে, গীতার বাণী পড়তে হবে, সেটাকে বুঝতে হবে, এবং তার ব্যাখ্যাটাও সঠিক লোকের কাছে শুনতে হবে। নাহলে দেখুন না, বর্তমান হিন্দু সমাজে হিন্দুদের মধ্যে থেকে তো পাঠা বলি তুলে দিয়েছি, কিন্তু আমরা স্বয়ং পাঠা হয়ে গেছি, যে কারণে অন্যেরা আমাদেরকে বলি দিচ্ছে। মুরগি পাঠা এগুলো বলি দেওয়ার সময় কেউ কি কখনো ভাবে যে ও আমাকে কি করবে কি না করবে? ভাই, খরিদ্দার এসেছে, ওর কান ধরে নিয়ে আয়, একে বলি দিয়ে দিই। আমরাও সেই নিজেদেরকে পাঠার অবস্থায় নিয়ে গেছি, তাই অন্যেরাও আমাদের ব্যাপারে বলি দেওয়ার আগে কিছু ভাবছে না। পাঠা 10টা থাক আর 20টা থাক, পাঠা তো পাঠাই হয়, একটা মানুষই তাকে জবাই করার জন্য যথেষ্ট। নিজেদেরকে হীন করে ফেলেছি। এ শাক্ত, এ বৈষ্ণব, এ অমুকের পূজারী, এর কাছে যাব না। এরা তাও সনাতন ধর্মেরই বিভিন্ন শাখার লোক, কিন্তু তোমার মন্দিরে যখন বিধর্মী ঢুকে যাচ্ছে, তখন তুমি কি করতে পারছো? কিছু কি করতে পারছো? আমাদের মধ্যে রজগুণের বিষয়টাই যেন হারিয়ে গেছে, আমরা অত্যন্ত তামসিক প্রকৃতির হয়ে গেছি। সাত্ত্বিক ভাব তো একদম নয়। সাত্ত্বিক ভাব কেমন বলুন তো? হিমালয়, হিমালয়। কারোর উপর সে অ্যাটাকও করছে না, কিছুই করছে না, কিন্তু নিজেই একটা শক্তির মহাভাণ্ডার হয়ে ওখানে অবস্থান করছে। আজকে আমরা চৈতন্যদেবের কথা বলি, চৈতন্যদেবের কথা বলতে বলতে লোক হীন হয়ে যাচ্ছে। আরে ভাই, ওই সমস্ত লোকের সঙ্গ করা ছাড়ুন, চৈতন্যদেবকে আগে জানুন। চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভু পুরীতে রথযাত্রার পূর্বে এমন লাঠি খেলা দেখিয়েছিলেন, সেই লাঠি খেলা দেখে উড়িষ্যাবাসী স্তম্ভিত হয়ে যায় যে এই দুই সন্ন্যাসী ভাতৃদ্বয় লাঠি খেলাতেও এত পারদর্শী। চৈতন্যদেবের শরীরকে সিংহের সঙ্গে তুলনা করা হতো। কেউ কেউ আবার বলছেন যে পুরুষ সিংহ, সিংহ তো পুরুষই হয়, সিংহ আর সিংহী। তারপরেও বলছেন পুরুষ সিংহ, মানে বিষয়টাকে জোর দেওয়ার জন্যে। তিনি এক সাঁতারে নদী পার হয়ে যেতে পারতেন, তিনি চাইলেই জগাই মাধাইকে প্রহার করতে পারতেন, এবং নিজের কর্মজীবনেও তিনি সর্বোচ্চ স্থানে অবস্থান করছিলেন। তৎকালীন নবদ্বীপকে বলা হতো বাংলার অক্সফোর্ড, আর সেই বাংলার অক্সফোর্ডের একজন স্বনামধন্য অধ্যাপক ছিলেন চৈতন্যদেব, এবং সেই সময় তার বয়সও অত্যন্ত কম। সেই বয়সেই তিনি দিগ্বিজয় পণ্ডিতের পাণ্ডিত্যের গরিমা চূর্ণ করেন। আর সেই চৈতন্যদেবের সাধনা করতে করতে আমরা অত্যন্ত হীন হয়ে যাচ্ছি। এটা কি আমাদের লজ্জার নয়? আমরা স্বামীজির বই পড়ছি, অথচ স্বামীজির বই পড়তে পড়তে আমরা হীন হয়ে যাচ্ছি। আমরা শরীর চর্চাকে ভুলে যাচ্ছি। যে স্বামীজি বলে গেলেন যে গীতা পাঠ অপেক্ষা তোমরা ফুটবল খেললে স্বর্গের অনেক নিকটে পৌঁছাবে, আমরা ধরতেই পারলাম না, আমরা বুঝতেই পারলাম না তার কথার অন্তর্নিহিত অর্থ। রজগুণ দরকার, রজগুণ দরকার। শুধুমাত্র মিনমিনে ধার্মিক হয়ে লাভ নেই, ক্ষাত্রবীর্য দরকার আমাদের মধ্যে।
স্বাধীনতার প্রাক্কালের অবস্থা চিন্তা করুন। তাই তো স্বামীজি সারা ভারত ঘুরে আমাদের তরুণ সমাজের ঘুম ভাঙালেন। আর যখনই এই হিন্দু সমাজ জেগে উঠেছে তখনই এই হিন্দু সমাজের কাছে সকলে মাথা নত করেছে। ওই যে গানে আছে না, কাল উস্কা কেয়া বিগাড়ে ভক্ত জো মহাকাল কা, আমরা সেই মহাকালের ভক্ত, কাল আমাদের কি করবে। আসলে কি জানেন, সনাতন ধর্ম আর এই সহিষ্ণুতা এবং দয়া মায়া এগুলো সমার্থক শব্দ, কিন্তু আজকে আমরা দয়া দেখাতে গিয়ে যে কখন নিজেদের হীন করে ফেলেছি। আমার তো মনে হয় যে আমরা গীতার বাণী অপেক্ষা গান্ধীজির বাণীকে বেশি গ্রহণ করে রয়েছি। অহিংস করতে করতে অহিংসার ভূত গান্ধীজির ঘাড়ে এমনভাবে চেপে বসে, খেয়াল করে দেখবেন পরবর্তীকালে শত্রু তোষণ করাকেই তিনি অহিংসা মনে করতেন। আমাদের হিন্দু সমাজের আজ এই অবস্থা। যে হিন্দু সমাজের অতীত ইতিহাস এত গৌরবান্বিত, সেই হিন্দু সমাজের হয়ে আমি কেন বলতে পারি না আমি গর্বিত, আমি হিন্দু? কেউ ভুল বুঝবেন না, আমি কারোর উপর প্রহার করতে বলছি না। আমি এর আগের কোনো এক ভিডিওতেও বলেছি যে আসুরিক শক্তির মাধ্যমে হিন্দুদের বিকাশ কিন্তু কখনোই সম্ভব নয়। তাই যারা ওইভাবে বিকাশ চাইছেন তারা কখনো হিন্দু সমাজকে একত্রিত করতে পারবেন না। আমাদের দেবত্বের বিকাশ ঘটাতে হবে। দেবত্বের বিকাশ মানে বুঝতে পেরেছেন তো, আমরা সমর্থবান হব, আমরা শক্তিশালী হব, কিন্তু আমাদের মধ্যে করুণা, দয়া, মায়া এগুলোও থাকবে। যারা আমার কথাটা বুঝতে পারছেন না তারা ছত্রপতি শিবাজির জীবনটা দেখবেন। অত বড় বীর, কিন্তু ওনার জীবন থেকে কিন্তু দয়া মায়া হারিয়ে যায়নি। দয়া মায়া হারিয়ে গেলে তো আমরা অসুর হয়ে যাব, আর সেইভাবে অসুর হয়ে যদি বেঁচে থাকি তাতে আর কি লাভ, ওই একই হবে। আসুরিক শক্তির বিকাশ যে দেশে হয় দেখবেন যদি কেউ নাও থাকে নিজেরা যুদ্ধ করে যাচ্ছে, তো সেই রকমেরই হবে। আপনি আমার গলা কাটবেন বা আমি আপনার গলা কাটবো, তো সেভাবে হয়ে লাভ নেই। দেবত্বের বিকাশ ঘটাতে হবে, নিজেদের ধর্ম সম্পর্কে জানতে হবে, গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছে জানতে হবে, স্বামীজি কি বলে গেলেন সেটা আমাদেরকে জানতে হবে, নিজেদেরকে সবল করতে হবে দৈহিক এবং মানসিকভাবে। তার জন্যে জ্ঞানের চর্চা এবং শরীর চর্চা দুটোই দরকার। না হলে এই হীন কথা আমাদের মুখ থেকে কখনোই যাবে না যে ওরা তো এত পার্সেন্ট, আমরা এই এত পার্সেন্ট। আরে ভাই, পার্সেন্টেজে কেন যাচ্ছেন? দেখছেন না পার্সেন্টেজে কিছু হয় না? কম হয়েও আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনি কিছু বলতে পারবেন না। যুদ্ধ হয় মানসিক জোরে, সংগ্রাম হয় মনের জোরে। মনে যদি জোর না থাকে শরীর দিয়ে কি হবে? আবার শরীরে যদি জোর না থাকে তো মনেও বল আসে না। আমাদের সেই গৌরবময় ইতিহাস আমাদেরকে জানতে হবে এবং সেই রঙে আমাদেরকে রাঙিয়ে তুলতে হবে, তাহলে কেউ সুযোগ নেওয়ার স্পর্ধা করবে না। কেন আজকে 10 জন যেদিকে সেটা নিয়ে মানুষ ভাবতে বাধ্য হচ্ছে, কিন্তু আপনারা এতজন হওয়া সত্ত্বেও আপনাদেরকে নিয়ে কোনো নেতা মন্ত্রীর ভাবনা নেই কেন? কারণ আপনি আমি এক নই। নিজেদের বন্ধুত্বের সঙ্গে মিল রাখতে পারছি না, ভাইয়ে ভাইয়ে মিল রাখতে পারছি না, সেখানে পুরো সমগ্র হিন্দু সমাজ এক হব কি করে? সুতরাং আমাদের এই দুর্বলতা, মানসিক এবং শারীরিক সমগ্র দুর্বলতা ঝেড়ে ফেলে আমাদের অতীত গৌরবময় যে ইতিহাস সেই রঙে আমাদেরকে রাঙিয়ে নিতে হবে, তাহলেই সমস্ত সমস্যার সমাধান হবে, নচেত নয়। নচেত আর কি, পাঠা তো বলির জন্যেই। হিন্দু সমাজ ছেড়ে দিয়েছে, অন্য সমাজ তো ছাড়েনি, তারা পাঠা বলি দিচ্ছে। এতে তো অস্বাভাবিক কিছু নেই, আছে কি অস্বাভাবিক? যাই হোক, এখন এই পর্যন্তই। আমি আমার মতো করে বললাম, আমার এই মতামত বা আমার এই মন্তব্য যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বাকিদের সঙ্গে শেয়ার করবেন। এবং এই বর্তমান সমস্যা বা এই পরিস্থিতির মূল কারণ কি এবং এটার সমাধান স্বরূপ আমরা কি করতে পারি সেই সকল বিষয়গুলি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনাদের প্রত্যেকের সুচিন্তিত মন্তব্য আমাদেরকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং আমাদের এই সমস্যার সমাধান সম্পর্কে আরও ভালো ভিডিও তৈরি করতে সহায়তা করবে। তাই অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুল করবেন না। যদি সম্ভব হয় আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। একটা বিষয় দেখে খুব ভালো লাগলো যে ঢাকাতে আমাদের হিন্দু ভাই বোনেরা একত্রিত হয়ে তাদের অস্তিত্ব রক্ষার জন্য একটি আন্দোলন বা পথসভার ব্যবস্থা করেছে। দেখুন, একতা একটা বিরাট বল, একতার শক্তি একটা বিরাট শক্তি। মারামারি, সংগ্রাম এসবের কিছুই প্রয়োজন হবে না। আমরা যদি এক হয়ে চলতে পারি আমাদেরকে সবাই মেনে চলবে, কেউ আমাদের সঙ্গে অন্যায় করার সাহস দেখাতে পারবে না। সকলে ভালো থাকবেন। নমস্কার। জয় সনাতন ধর্মের জয়, জয় হিন্দু ধর্মের জয়। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।